কাজ অথবা পরিস্থিতি। কাজ কি? যেমন ধরুন আমি এখন দাঁড়িয়ে কাজ করছি, আমি এই কাজটি করতে গিয়ে ধরুন আমি ইলেকট্রিকে কাজ করব, এই লাইনটার মধ্যে আমি একটি বাতি লাগাবো, আমি নাগাল পাচ্ছি না, আমি যদি এইভাবে টানা দিয়ে কাজটা করি, এটা কি একটি কাজ, ঠিক কি না? বলছি এমন কোনো কাজ, এই কাজটি করতে গিয়ে অথবা এমন কোনো পরিস্থিতি। কেমন পরিস্থিতি? অনেক সময় খেয়াল করে দেখবেন এখানে প্রচন্ড গরমে আপনারা অস্থির হয়ে পড়েন, ঠিক না বে ঠিক? ঠিক, প্রচন্ড গরম, এমন অবস্থা হতে পারে, হিট স্ট্রোক হতে পারে। এটা কি কাজ না পরিস্থিতি? এটা হচ্ছে পরিস্থিতি। তাহলে কাজটাও বুঝলাম, পরিস্থিতিও বুঝলাম। এখন ঝুঁকিটা একটু বুঝি। ঝুঁকি হচ্ছে এমন কোনো কাজ যে কাজটি করতে গিয়ে অথবা এমন কোনো একটা পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে আপনি কাজটি করতে গিয়ে যদি আপনাদের কোনো ক্ষতি হয়। কি হয়? কার ক্ষতি? মানুষের ক্ষতি। কার ক্ষতি? মানুষের ক্ষতি। আপনারা কি নাকি পক্ষী? পরি, 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 তাই না? পরি। তাহলে আমরা মানুষ, তাহলে কি মানুষের ক্ষতি হতে পারে নাকি? মানুষের ক্ষতি হতে পারে। আরেকটা বলছে ওই কাজটি করতে গিয়ে সম্পদের ক্ষতি হতে পারে। খেয়াল করুন, ইলেকট্রিশিয়ান উনি কাজ করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে, নিজে শক খেতে পারে। ইলেকট্রিক কানেকশন যদি উনি ঠিকভাবে ওখানে দিতে না পারে, তাহলে কি কারখানায় দুর্ঘটনা ঘটতে পারে না? পারে। বলছে এমন কোনো কাজ বা পরিস্থিতি যদি থাকে যা আপনার ক্ষতি করতে পারে, আপনার সম্পদের ক্ষতি করতে পারে, আপনার পরিবেশের ক্ষতি করে। পরিবেশটা তো আমাদের জন্য, পরিবেশের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে, তাহলে সেটির নাম কি? জোরে বলুন, সেটির নাম কি? তাহলে কারখানায় ঝুঁকি আছে কি নেই? আপনার সামনের মেশিন, আপনার ঝুঁকি আছে কি নেই? আপনার মেশিনের মধ্যে নিডল গার্ড নেই, ঝুঁকি আছে কি নেই? আপনার পুলি কাভার নেই, ঝুঁকি আছে কি নেই? আপনার এখানে প্রচুর গরম, ঝুঁকি আছে কি নেই? প্রচন্ড শব্দ, ঝুঁকি আছে কি নেই? ওয়াশরুমে সাবান নেই, ঝুঁকি আছে কি নেই? এবার বলেন তো দেখি, ঝুঁকি আছে কি নাই? শুরুতে কেউই তো হাত তোলেননি, কারণ বুঝতে পারেননি। আর সেই জন্যই আমি এসেছি, যেন আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারি, আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্যই আমি এসেছি। কাজে আমাদের এই ঝুঁকিগুলো যে আছে, এই ঝুঁকিগুলো যদি আমরা জানি, তাহলে আমরা এই ঝুঁকি নিরসনে কাজ করতে পারবো নাকি পারবো না? নাকি সব জিএম করবে, সব কমপ্লায়েন্স ম্যানেজার করবে, সব ওয়েলফেয়ার করবে, সব সেফটি অফিসার করবে? যদি এরকম নির্ভরতা থাকে, তাহলে বিপদে আমিই আছি। বিপদে কে থাকবে? বিপদে আমরাই থাকবো। কাজে আমরা যদি এই স্বাস্থ্য এবং নিরাপত্তার বার্তাগুলো যদি আমরা জানতে পারি, ঝুঁকিগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা এই কারখানায় আমাদেরকে নিরাপদ রাখতে পারবো এবং আমরা খুব ভালো কাজ করতে পারবো, ঠিক কিনা? তাহলে জেনে নেই এটা প্রয়োজনটা কি। প্রয়োজনটা দেখি আমরা কি আছে এখানে। বলছে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা কেমন